আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও সামনে বসে থাকা ইসলাম দরদি ছোট বড় ভাই ও বোনেরা, সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে দ্য ভ্যালু অফ টাইম, অর্থাৎ সময়ের মূল্য। হে যুবক ও যুবতী, তুমি কি কখনো ভেবেছ সময়ের হিসাব, যে সময় তুমি অতিবাহিত করেছ সৃষ্টিকর্তা বিধানকে উপেক্ষা করে? একদিন তুমি শিশু ছিলে, তারপর কৈশোর অতিক্রম করে তুমি যৌবনে পদার্পণ করেছো। এরপর তোমাকে বার্ধক্য গ্রাস করবে। এরপর তোমাকে এই মায়াভরা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না ফেরার দেশে। তোমার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান সকলকে ছেড়ে, যাদের সঙ্গে তুমি এতদিন যাবৎ সময় পার করেছো। তুমি কি ভেবেছো সেই দিনের কথা, যেই দিন তুমি প্রতিটি পদক্ষেপের হিসাব নেওয়া হবে? তুমি কি ভেবেছো তুমি সেই দিন কি হিসাব দেবে? তোমার যুব বয়সে উত্তাল যৌবনে কত রঙ্গরসের মধ্য দিয়ে সময়কে অতিবাহিত করেছে, তার হিসাব কি রেখেছো? তোমাকে তোমার প্রতিপালক কেন সৃষ্টি করেছেন, তোমাকে কোন পথে চলতে হবে, এই সব না ভেবে তুমি খেয়াল খুশি মতো সময় অতিবাহিত করছো, অথচ তোমাকে তোমার সৃষ্টিকর্তা হুঁশিয়ারি দিয়েছেন। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। এর অর্থ মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 1। হে তরুণ ও তরুণী, তোমাকেই বলছি, তুমি এখন গান বাজনা, সিনেমা, নাটক, খেলাধুলা ইত্যাদির প্রতি আসক্ত। তুমি এখন সময় অতিবাহিত করছো চায়ের দোকানে, পাড়ার মোড়ে, আড্ডা মেরে, স্টার জলসায়, মোবাইলে সময় অতিবাহিত করছো। তুমি সময় অতিবাহিত করছো, এর হিসাব আমরা দিতে পারবো না, তবে তোমাকে একটি ধারণা দিচ্ছি। তুমি যে সময় নষ্ট করছো, তোমাকে তোমার সৃষ্টিকর্তা এই জন্য তো সৃষ্টি করেনি। হে যুবক ও যুবতী, তোমাকেই বলছি, জানি তো তুমি টলিউড, বলিউড, হলিউড, দক্ষিণ ভারত প্রভৃতি ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা দেখে তুমি আত্মতৃপ্তি ঢেকু তুললেও তোমার অন্তরে কোনো দিনের জন্য পাপবোধ জাগ্রত হয় না। আর জাগ্রত হবেই বা কিভাবে? তুমি তো সৃষ্টিকর্তার পথ থেকে বিমুখ হয়ে আছো। আল্লাহ আলাম, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ তোমাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। সেদিন অন্য কোনো ছায়া থাকবে না, শুধু সেই 7 শ্রেণীর মানুষের সেই ছায়া লাভ করবে। তার মধ্যে 1 নম্বর হলো অসাব্বুন নিশা ফি ইবাদাতাল্লিল্লাহি, সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালক ও ইবাদাতের মধ্যে। আমিন তাকাব্বাল ইয়া রব্বিল আলামিন, আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।